আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ভিডিও প্রো একাডেমিতে। আজকে নিয়ে আসলাম ফিজিক্স চ্যাপ্টার 10 অর্থাৎ স্থির বিদ্যুতের কিছু বেসিক এমসিকিউ নিয়ে কি ভাইয়া এমসিকিউ নিয়ে ক্লাস 9-10 অর্থাৎ এসএসসি ব্যাচ 2027-28 সালের। ঠিক আছে, আমার যে ইউটিউব চ্যানেলটি আছে এটা সাবস্ক্রাইব করে এবং একটা কমেন্ট করবেন যাতে আমার পরবর্তী যে ভিডিওগুলো আছে ওগুলো আপনারা পেতে পারেন। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে কি থাকতেছে ভাইয়া স্পেশাল, তাতে স্পেশাল কিছু একটা থাকতেছে, যার কারণে আজকে যে আমি ইউটিউবে কমেন্ট করতে বলছি। ঠিক আছে, তাহলে পাশেই থাকেন এবং এমসিকিউগুলো সলভ করব এগুলো। তাহলে শুরু করা যাক। ঠিক আছে, স্টেপ 1 কি খেলবো ভাইয়া আজকে? স্টেপের খেলা। ঠিক আছে, তাহলে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা সমূহের ধর্মকে কি বলে? কি ভাইয়া? মৌলিক কণিকা সমূহকে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? প্রোটন, নিউট্রন। ঠিক আছে, ইলেকট্রন থাকে কি কক্ষপথে। ঠিক আছে, তাহলে এগুলোর যে বৈশিষ্ট্য বা ধর্ম এগুলোকে কি বলা হয়? আধান। ঠিক আছে, কি হবে? আধান। বা এগুলো হবে না, এটা হচ্ছে একক, তড়িৎ বিভব, তড়িৎ ক্ষমতা, এর একটিও হবে না। ঠিক আছে, তাহলে এখন শিখবো কি প্রোটনের চার্জ কত। প্রোটন সাধারণত প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে কি হবে ভাইয়া? মাইনাস, এটা হবে না। এইটা প্লাস 1.6 গুণ 10⁻⁻⁻⁰ কুলম্ব, এইটা হবে ভাইয়া। আর বাকি যেগুলো আছে এই যে -18 এবং -17, যা এগুলো হবে না। ঠিক আছে, তাহলে এখন স্টেপ 2 এর খেলা খেলবো ভাইয়া। কি স্টেপ 2 এর খেলা? ঠিক আছে, এখন কি শিখবো ভাইয়া? স্টেপ 2 বলা হয়েছে ফ্লানেল চার্জিত বস্তু সম্পর্কে আর কি। ফ্লানেল কাপড়ের সাথে এক টুকরো প্লাস্টিককে ঘষলে কি হবে? মনে করি এটা একটা ফ্লানেল কাপড় এবং এটা হচ্ছে প্লাস্টিক। যখন ঘর্ষণ করা হবে তখন যে বস্তুর ইলেকট্রন আসক্তি বেশি সেটি হবে ঋণাত্মক চার্জে চার্জিত, এবং যেটি ইলেকট্রন আসক্তি কম ওইটি হবে কি? ধনাত্মক চার্জে চার্জিত বা আহিত। ঠিক আছে, তাহলে ফ্লানেল কাপড়ের হচ্ছে ইলেকট্রন আসক্তি কম এবং প্লাস্টিকের ইলেকট্রন আসক্তি বেশি, তাহলে কি হবে? ফ্লানেল কাপড় হবে ধনাত্মক চার্জে চার্জিত এবং প্লাস্টিক হবে ঋণাত্মক চার্জে চার্জিত। ঠিক আছে, তাহলে কি হবে ভাইয়া? প্রথমটা হবে। ঠিক আছে, উভয় নিরপেক্ষ হবে না, একটা হবে না। ঠিক আছে, তাহলে হবে ফ্লানেল কাপড় ধনাত্মক আধানে আহিত হবে, কারণ এটি হচ্ছে ঋণাত্মক ইলেকট্রন আসক্তি কম। ঠিক আছে, তাহলে জানা যাক একটি আহিত বস্তুর কাছে এনে অনাহিত বস্তুকে চার্জিত করার বা আহিত করার পদ্ধতিকে বলা হয় কি ভাইয়া? একটি চার্জিত বস্তু আহিত অনাহিত কি ভাইয়া? আহিত হচ্ছে চার্জিত এবং অনাহিত হচ্ছে অচার্জিত বস্তুকে বোঝানো হয়েছে। তাহলে একটি যে কোনো চার্জিত বস্তুকে অনাহিত বস্তু আহিত বস্তু সংস্পর্শে এনে চার্জিত করার প্রক্রিয়াকে বলা হয় তড়িৎ আবেশ। কি ভাইয়া? তড়িৎ আবেশ। ধনাত্মক আধানে আহিত একটি বস্তুকে ভূমির সাথে সংযুক্ত করলে কি ঘটবে? কি ভাইয়া? ধনাত্মক চার্জ এটাকে ভূমি সংযোগ করলে কি ঘটবে? বিভব হ্রাস পাবে, বৃদ্ধি পাবে, নিস্তরিত হবে বা ঋণাত্মক চার্জ চার্জিত হবে। কি হবে ভাইয়া? যে বস্তুটার মধ্যে চার্জ আছে এগুলো কি হবে? ভূমিতে চলে যাবে, অর্থাৎ নিস্তরিত হবে। আমরা শিখবো স্টেপ 4 এর খেলা। ঠিক আছে, তাহলে কোনো বস্তুর চার্জের উপস্থিতি নির্ণয় করার জন্য কি ব্যবহার করা হয়? গ্যালভানোমিটার, ভ্যান ডে গ্রাফ, ক্যাপাসিটর, ইলেকট্রোস্কোপ। কি হবে ভাইয়া? ইলেকট্রোস্কোপ দ্বারা কোনো বস্তুর চার্জের উপস্থিতি নির্ণয় করা হয়। এটা দেখতে প্রায় এইরকম। ঠিক আছে, এখানে ধাতব পাত লাগানো থাকে, আকর্ষণ বা বিকর্ষণে বলে পাতদ্বয় আকর্ষণ বা বিকর্ষণ করে, এখানে ধাতব চাকতি লাগানো থাকে। ঠিক আছে, তাহলে Q1 ও Q2 চার্জের মধ্যবর্তী দূরত্ব 1.5 গুণ করা হলে তাদের ক্রিয়াশীল বল কত হবে? আমরা জানি ক্রিয়াশীল বল F = K × Q1 Q2 ডিভাইডেড R²। কি ভাইয়া? R²। তাহলে কি হচ্ছে কুলম্বের ধ্রুবক।
এর মান কত 9.9 গুণ 10⁹ এবং Q1 Q2 হচ্ছে চার্জ আর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব কত করা হয়েছে ভাইয়া 1.5 গুণ। তাহলে 1.5 গুণ এখানে স্কয়ার দিতে হবে, এটা ভুল করা যাবে না, ঠিক আছে। তাহলে কত হবে 1/2.25 মানে গুণ এত, ঠিক আছে। তাহলে এটা কত ভাইয়া স্টেপ 5, এখানে কিছু গাণিতিক সমস্যা আছে এগুলো সলভ করবো, ঠিক আছে। স্টেপ 5 এর একটি বস্তুর চার্জ 10 কুলম এবং অপর একটি বস্তুর চার্জ 15 কুলম দেওয়া আছে ও মধ্যবর্তী দূরত্ব 5 মিটার হলে ক্রিয়াশীল বল কত। এর আগে কি শিখছি ভাইয়া, ক্রিয়াশীল বল F ইকুয়াল K ইন্টু Q1 Q2 ডিভাইডেড আর স্কয়ার। তাহলে ওই একই সূত্র অ্যাপ্লাই করবো, ঠিক আছে। কত কুলম, তাহলে কুলম্বের ধ্রুবকের মান কত 9 গুণ 10⁹, তারপরে কত কুলম আছে 10 কুলম, তারপর 15 কুলম। দূরত্ব কত দেওয়া আছে ভাইয়া 5 মিটার, 5 এর উপর অবশ্যই স্কয়ার দিতে হবে। তাহলে কত আসে ভাইয়া 5.4 গুণ 10⁻10 নিউটন। ভাইয়া ক্যালকুলেটর দিয়ে চেক করো, ঠিক আছে। আমরা শিখবো স্টেপ 6 অর্থাৎ মানে ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে। তাহলে 5 কুলম চার্জের জন্য 10 সেন্টিমিটার দূরে ইলেকট্রিক ফিল্ড কত। ইলেকট্রিক ফিল্ড F ইকুয়াল K ইন্টু Q ডিভাইডেড T স্কয়ার বা আর স্কয়ার। তাহলে কুলম্বের ধ্রুবক K এর মান কত ভাইয়া 9 গুণ 10⁹ গুণ চার্জ দেওয়া আছে কত 5 কুলম ডিভাইডেড দূরত্ব কত দেওয়া আছে ভাই 10 সেন্টিমিটার। এটাকে কি করতে হবে মিটারে নিতে হবে, মিটারে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তাহলে আসবে 100 দিয়ে ভাগ দিলে হয়ে আসবে 0.1 মিটার, তার উপরে কি হবে স্কয়ার। তাহলে মোটামুটি আসবে হলো 4.5 গুণ 10⁸, ঠিক আছে। তাহলে এখন স্টেপ 7, এটা হলো আমাদের কমপ্লিট, ঠিক আছে। তাহলে 2.5 গুণ 10⁵ ধারকত্বের বিভব পার্থক্য 200 ভোল্ট হলে সঞ্চিত চার্জের পরিমাণ কত। কি চাইছে ভাই এটা ধারকত্বের অঙ্ক, ঠিক আছে। তাহলে ধারকত্বকে কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া, কি বলা হয়েছে ধারকত্ব হচ্ছে হাফ সি ভি স্কয়ার, কি ভাইয়া হাফ সি ভি স্কয়ার। তাহলে ধারকত্ব 2.5 গুণ 10⁵, 2.25 গুণ 10⁻5 গুণ 200 ভোল্ট দেয়া আছে কত ভাইয়া 200, তারপরে স্কয়ার দিতে হবে, ঠিক আছে। তাহলে ডিভাইডেড 2, তাহলে কত আসতেছে ভাইয়া 0.5 কুলম, ঠিক আছে। কত ভাইয়া 0.5 কুলম। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। তাহলে যে আরো নতুন নতুন ক্লাস আছে এগুলো পেতে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আমি যে কোনো সমস্যা আছে ভাইয়া ফিজিক্স ম্যাথ বায়োলজি, ঠিক আছে, ওগুলো একদম কি বানিয়ে দেবো মধুর মতো পরিযোজন করে কি বানাবো মধুর মতো বানিয়ে দেবো, ঠিক আছে। কমেন্ট করবেন কি ভাইয়া মধুর মতো, ঠিক আছে, কি হবে মধুর মতো, ঠিক আছে। তাহলে কি করবো যে কোনো সমস্যা হোক সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে।